জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার থেকে শেখগার সিলেটের একটা অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ একটা স্থান। এখান থেকেই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসাবে পাঠাচ্ছি। যে দর্শক শ্রোতা, আজকেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে পাঠাচ্ছি। অনেক ভাই বোনরা এই ব্যাপারে আমাকে অনুরোধ করেছে, ছাড়, আমাদের শরীর খুব খাবজায়, শরীর খুব চুলকায়, শরীর ফুলে ফুলে যাচ্ছে, শরীরে গোটা গোটা হচ্ছে, শরীরে খুব জ্বালা করতেছে, আমি সানলাইটে যাচ্ছে পারতেছি না, আমি কোল্ডে যাচ্ছে পারতেছি না। হ্যাঁ, এরকমের সমস্যার কথা আমাকে ফোন করে অনেকে বলতেছে, স্যার আমাকে এ ব্যাপারে কিছু সাজেশন দেন। তো আমি চিন্তা করছি, সাজেশন তো দিচ্ছি, আমি একটা ভিডিও আপলোড করে ওই ভাইদেরকে পাঠাবো। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা পুরোপুরি দেখলে আমি এখন যে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করব, এগুলো সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের কথা। আপনারা এই কথাগুলো জানতে পারবেন এবং আপনি অন্য একজনকে বলতে পারবেন, সেও আবার এই বিষয়ে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর দর্শক শ্রোতা, কেউ যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে তার প্রতি আমার আকুল আবেদন, ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। পরবর্তীতে আমার এই আপডেট ভিডিও অনায়াসে পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব আর্টিকেরিয়া, যেটা একটা স্কিন ডিসঅর্ডার। এই আর্টিকেরি নিয়ে আলোচনা করব, যেটা শরীরে অনেক জ্বালা দিয়ে থাকে। আর্টিকেরিয়ার অনেক নাম আছে। হ্যাঁ, এক একটা লোকাল ভেদে এক একটা নামও থাকতে পারে। আমি এই লোকাল নামে যাব না। তো আমি এর একটা বাংলা নাম আছে। বাংলা নামটার নাম, বাংলা রোগটার নাম আমবাদ। হ্যাঁ, আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা আর্টিকেরিয়া বলি। হোয়াট ইজ আর্টিকেরিয়া? হ্যাঁ, আর্টিকেরিয়া দ্যাট মিনস, হ্যাঁ, ইচিং, স্কিন ইচিং, স্কিন র্যাশ, হ্যাঁ, স্কিন ইনফ্লামেশন, হ্যাঁ, স্কিন ইডিমা, উই কল আর্টিকেরিয়া। আমি আবার আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। স্কিনের র্যাশ মানে স্কিনের চুলকানি, স্কিনের ফুলা ফুলা ভাব, এটাকে আমরা আর্টিকেরিয়া বা আমবাত হিসাবে আখ্যায়িত করে থাকি। এখন এটা কেন হচ্ছে? ইট ইজ অটো ইমিউন ডিজিজ। এটা অটো ইমিউন ডিজিজ। এটা কারণ কিন্তু এখনো অজ্ঞাত, কারণ খুঁজে কিন্তু পাওয়া যায় না। এক একজনের কিন্তু এক একটা কারণে কিন্তু এটা হতে পারে। যেমন আমার ক্ষেত্রে হতে পারে, যেমন আমি সানলাইটে গেলাম, সূর্যের আলোটা আমার শরীরে পড়লো, আমার শরীরে কিন্তু ওই প্রতিক্রিয়াটা দেখা গেল, ফুলা ফুলা ভাব, লাল লাল ভাব, গোটা গোটা ভাব, এটা কিন্তু শুরু হলো। হঠাৎ ঠান্ডা পড়ছে, এতদিন ছিল গরম, আবহাওয়া চেঞ্জ, এনভায়রনমেন্ট চেঞ্জের পরিপ্রেক্ষিতে এখন হঠাৎ করে দেখা গেল যে না, আমার শরীরে গোটা গোটা চাকা চাকা র্যাশ এরকমের আমি দেখতে পাচ্ছি। এর কারণ এনভায়রনমেন্ট চেঞ্জ। গরমের সিজন, হঠাৎ আপনি ঠান্ডায় চলে গেলেন, এয়ার কন্ডিশনে চলে গেলেন, তাৎক্ষণিকভাবে আপনার মাথায় খাবজানি, এই শরীরে খাবজানি, বিভিন্ন জায়গাতে ইচিং র্যাশ এগুলোতে ভরে গেল। এটাও এনভায়রনমেন্ট পরিবর্তনের কারণে এটা হচ্ছে। খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এরকম হচ্ছে। কেউ কেউ আছে যে অ্যালার্জি জাতীয় খাবার, ইলিশ মাছ, বোয়াল মাছ, গরুর মাংস, এগুলো খেলে হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন চিংড়ি মাছ, অত্যন্ত একটা সেন্সিটিভ একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অ্যালার্জেন ছড়ায়, কিন্তু কারো ক্ষেত্রে এটা ছড়াচ্ছে না, সুতরাং উনি অনায়াসে খেতে পারবে। কারো ক্ষেত্রে আছে, দেখা যাচ্ছে যে ওই কাঁকড়া খেলে, হ্যাঁ, শিম, কার্প এগুলো যদি নেয়, এগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে ইচিং র্যাশ শুরু হয়ে যায়, জ্বালাপোড়া শুরু হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এগুলো পরিহার করতে হবে। অর্থাৎ কেউ আছে এক একটা খাবার খেয়ে অ্যাডজাস্ট করতে পারে, তার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু যে খাবারটা খেয়ে অ্যাডজাস্ট করতে পারে না, তার ক্ষেত্রে কিন্তু সমস্যা। যার ক্ষেত্রে ওই ইচিং র্যাশ ইডিমা হচ্ছে স্কিনে,
তারা কিন্তু এই খাবারটা খাবেন না। আর আমরা কিন্তু বিশেষ একটা পরীক্ষা করে দেখি সেরাম আইজি, অর্থাৎ রক্তের অ্যালার্জির পরিমাণটা কত। এদের ক্ষেত্রে কিন্তু দেখি রক্তের অ্যালার্জির পরিমাণটাও বেশি হয়ে যায়। আর আমরা একটা নিজেরাও আমাদের চেম্বারে পরীক্ষা করি। কি দিয়ে পরীক্ষা করি? একটা সাধারণ একটা পরীক্ষা, একটা ধাতব পরীক্ষা। যেমন আমি এই দেখাচ্ছি, এই যে আমার এই মোটর সাইকেলের এই চাবিটা, এই মোটর সাইকেলের এই চাবিটা দিয়া এই আমি স্ক্রিনে এইরকম একটা টান দিলাম, এইরকম একটা টান দিলাম। লক্ষ্য করে দেখুন, ঠিক এটাই সত্য। আজকেও কয়েকটা ছেলেকে কিন্তু আমি এরকমের টান দিয়ে দেখাচ্ছি, এই এরকমের টান দিলাম। এই আমি এখন অপেক্ষা করব 2 মিনিট 3 মিনিট, আমি অপেক্ষা করব। 2-3 মিনিট অপেক্ষা করে দেখলাম, ধরুন 2-3 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, কোনো পরিবর্তন হয় নাই। যে রকমের দাগ ঠিক সেই রকমেরই আছে। কেউ এটা বুঝতেও পারে না যে এটা একটা দাগ, এটা বুঝতে পারে না। কিন্তু যাদের আর্টিকেরিয়া আছে, যাদের আমবাদ আছে, তাদের কিন্তু একটু সময় পর এই জায়গাটা দেখা যাবে লাল টকটকে লাল, এবং উঁচু হয়ে আছে, ফুলে গেছে, ইডিমা হয়েছে, এরকমের লক্ষণ দেখা যাবে। তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। এই লক্ষণ টক্ষণগুলো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এবারে আসি আমি চিকিৎসায়। চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা হলো, যেহেতু এটা অ্যালার্জি দিয়ে হচ্ছে, এনভায়রনমেন্ট পরিবর্তনের কারণে হচ্ছে, ডাস্টের কারণে হচ্ছে, অর্থাৎ ধুলাবালির কারণে হচ্ছে। সুতরাং এই ধুলাবালি থেকে যতটা অ্যাভয়েড করে থাকা যায়, যতটা পরিত্রাণে থাকা যায়, ততটা অতি উত্তম। আর এর একটা ভালো একটাই হলো অ্যান্টিহিস্টামিন খেতে হবে। আরও একটা কারণে কিন্তু ছড়ায়, বিশেষ করে ঔষধেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের কুইনোলোন ডেরিভেটিভ ওষুধ, হ্যাঁ, ওই পেনিসিলিন ডেরিভেটিভ যে সমস্ত ওষুধ আছে, হ্যাঁ, এর ভিতরে বিশেষ করে পেনিসিলিনের ভিতরে ভেনুক্সিমিথাইল পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন, ব্যানজাইল পেনিসিলিন, ব্যানজাথিন পেনিসিলিন, এগুলোতে কিন্তু এই রোগটা কিন্তু বেশি ছড়ায়। কুইনোলোন ডেরিভেটিভে অনেক রোগী কিন্তু অলরেডি দুনিয়া থেকে চলেও গেছে আমার জানা মতে। লিভোফ্লোক্সাসিলিনের কিন্তু এরকম একটা বড় একটা আসে। সুতরাং লিভোফ্লোক্সাসিলিন কাউকে দিলে অনেক চিন্তা ভাবনা করে দেবেন। তারপর স্পারফ্লোক্সাসিন, এটাও কিন্তু ওই অ্যালার্জির মাত্রাটা বাড়িয়ে দেয়, আর্টিকেরিয়ার মাত্রাটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, তারা কিন্তু সাবধানে, যাদের আর্টিকেরিয়া আছে তারা কুইনোলোন ডেরিভেটিভ ড্রাগ নিলে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে নেবেন। আর এই ওষুধটা দীর্ঘদিন খেতে হবে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস খেতে হবে, অল্প করে খেতে হবে। অ্যান্টিহিস্টামিনের কথা বলছি আমি। এটা ডক্টর আপনাকে সিলেক্ট করে দেবে কোন ধরনের অ্যান্টিহিস্টামিন। এটা ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন আছে, থার্ড জেনারেশন আছে। হ্যাঁ, এই যে জেনারেশনটা আপনার জন্য প্রযোজ্য, এরকম একটা জেনারেশনের ওষুধ আমাদের কাছে আসলে রুগীরা আমরা আপনার সিলেক্ট করে দেব। হ্যাঁ, যে আপনি কোনটা খেতে পারবেন, ওই ক্লোরোফেনিরামিন মেলিয়েট, হ্যাঁ, না ফেনিরামিন মেলিয়েট, না ওই সিটেরিজিন, ওই না লিভোসিটেরিজিন, তারপর আসে লিভোফ্লোক্সাসিন, না ওই লিভোসিটেরিজিন, না এটা কোনটা, না ওই কত রকমের অ্যান্টিহিস্টামিন আছে, ওই হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড, না ভ্যাক্সোফেনাডিন, কোনটা আপনার জন্য প্রযোজ্য, এটা আমাদের কাছে আসলে আমরা সিলেক্ট করে দেব। যেটা সিলেক্ট করে দেব এটা আপনি লং টার্ম খাবেন। হ্যাঁ, এবং এটা মন্টিলুকাস্ট হতে পারে, এটাও দিতে পারি, লরাটিডিন দিতে পারি, ডিসলরাটিডিন দিতে পারি। ডিসলরাটিডিনটাও ভালো একটা ফল পাচ্ছি আমরা ইদানিং রোগীদেরকে দিয়ে। সুতরাং এরকম একটা ওষুধ দীর্ঘদিন খেতে পারে। কিটো টিফিন দিতে পারি, কিটো টিফিনেও ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। তো আপনারা আমাদের কাছে আসবেন, আসলে আমরা চেক করে আপনাদেরকে একটা ভালো একটা মানের ওষুধ আমরা সাজেস্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি ডক্টর মীর শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।